Yes, আমরা আসছি কলমাকান্দার ইন্ডিয়ার বর্ডারে, হাটগোবিন্দপুর বাজারের উত্তর সাইডে ইন্ডিয়ার বর্ডার। চলেন আমরা বর্ডারের সীমান্তায় চলে আসি। এখন সীমান্তের যে আপনি পিলারটা আপনাদেরকে দেখাবো, 178 পিলার। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা ইন্ডিয়াতে আছি। আপনার নিচের শুটটা নেওয়ার পরে আমরা উপরে উঠবো ইনশাল্লাহ। যাবেন না? দেখে এখন সামনে কিন্তু কাদা আছে, তো এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে, তো তার জন্য কাদা, তো সমস্যা নাই। আসলে কি বলবো, আমরা কাদার জন্য এগোতে পারতেছি না সামনে। অনেক বৃষ্টি হয়েছে, এই জায়গায় বৃষ্টির জন্য মনে করেন পানি আছে। ধানের জমিতে আবাদ করে, এখানে আপনার কাদা আছে। কাদার জন্য আমরা এরকম সামনের দিকে এগোতে পারতেছি না, কারণ পাও ডেবে যাইতেছে। এই জন্য আর কি আমরা একটু দূরে দূরে থাকতেছি। এই যে আসো, এই যে আপনার 178 নাম্বার পিলার, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। আমরা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি। আর উপরেরটা হইলো আমাদের ইন্ডিয়ার পাহাড়। আমরা ইন্ডিয়ার পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা সামনে ইন্ডিয়ার পাহাড়ে যাব, তো আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইন্ডিয়ার পাহাড়ে উঠে দেখানোর জন্য। কিছুক্ষণের মধ্যে এই যে পতাকা টাঙানো আছে, এখানে থেকে আমরা নিষেধাজ্ঞা জারি করা আছে, এখানে যে উপরে না যাওয়ার জন্য ইন্ডিয়ায়। আমাদের বাংলাদেশ বিজিবি থেকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। আমরা এই জন্য তারপরে আমরা পিলারের পাশে গিয়ে দেখাবো আপনাদেরকে যে ইন্ডিয়া বাংলাদেশের পার্থক্য কতটুকু। চলেন। দেখতে পাচ্ছেন এই যে সীমানা, এটা দেখেন হলো বাংলাদেশের সীমানা, এটা হলো ইন্ডিয়ার সীমানা। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। দেখছেন কত কাছাকাছি বাংলাদেশ ভারতের বর্ডার, কিন্তু আসলে কাছে না আসলে বোঝা যায় না। আপনারা যারা দেশ ও দেশের বাইরে যারা আছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ ভারতের যে বর্ডারটা আসলে কত নিকটে, একদম নিকটে বর্ডারটা। কিন্তু আপনাদেরকে আসলে না আসলে বোঝানো, এইভাবে ভিডিও করে আপনারা অবশ্যই আসবেন, এখানে আসে দেখবেন বাংলাদেশ বর্ডারের সীমান্ত কত সুন্দর সীমান্ত, একদম পাশাপাশি। মনে হবে যে এই দেশ আর ওই দেশে কোনো ভাগাভাগি নাই, একদম মিশানো সীমান্ত। পাশাপাশি আমরা সবাই একসাথে বসবাস করতেছি, কিন্তু অথচ আমরা এক দেশের থেকে আরেক দেশে যাওয়ার জন্য কত আইন কারণ আছে, এগুলা নিষিদ্ধ ঘোষণা করা আছে, এগুলা মেনে চলতে হয় আমাদেরকে। ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন সম্পূর্ণ ইন্ডিয়ার পাহাড়। আর আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে আরো বড় বড় পাহাড় আছে। আমরা চেষ্টা করব ইন্ডিয়াতে যাওয়ার জন্য পরবর্তীতে। আপাতত একটু আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো। আমরা সামনে এগোতে চাচ্ছি না, এখান থেকে আমরা বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।